রোজার বিষয়ে আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এর রোজার প্রতিদানটা আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজে তার কুদরতি হাত দ্বারা তার বান্দা বান্দিকে দেবেন। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, যাকাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, হজের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, দান খয়রাতের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, সন্তানের হকের বিষয়ে এমন কোনো কথা আসে নাই, পিতামাতার অধিকারের বিষয়ে এমন কোনো কথা আসে নাই। শুধুমাত্র এসেছে সাওয়াম রোজার বিষয়ে এমন কথা এসেছেন। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি রমাদানুল মুবারক মাসে রোজা রাখবে, এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা বান্দাকে দান করবেন। পৃথিবীতে যত আমল আছে, পৃথিবীতে যত ফরজ ইবাদত আছে, সমস্ত ফরজ ইবাদত থেকে ব্যতিক্রম ফরজ ইবাদত হলো রোজা, সাওম, নামাজটা প্রতিদিন আসে। যাকাত কেউ ইচ্ছা করলে সারা বছর দিতে পারবে। আমার প্রিয় ভাইয়েরা, এই রোজার বিষয়টা ব্যতিক্রম, রোজা হলো আলাদা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে রোজা রাখবে তার প্রতিদান আল্লাহ পাক নিজেই দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়ে যায়, আমার নবীজি বললেন, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রমাদানুল মুবারক মাসে সওয়াবের কাজ করা সহজ, আর গুনাহের কাজ করা অত্যন্ত কঠিন। আমার প্রিয় ভাইয়েরা, রমাদানুল মুবারক মাস যখন শুরু হয়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে বলেন, এই জান্নাতের হুরেরা তোমরা এই জান্নাতটাকে সুন্দর সুসজ্জিত করো। হুরগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া রব্বে কারীম, 11টি মাস অতিক্রম হয়ে গেল, আপনি কোনোবারেও বলেন নাই জান্নাতকে সুন্দর সুসজ্জিত করো, সাজাও, আপনি বলেন নাই। কিন্তু রমাদানুল মুবারক মাস শুরু হচ্ছে, আপনি কেন এমন কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুররা শোনো, আমার সাওয়ামওয়ালা ব্যক্তিরা তারা রমাদানুল মুবারক মাসে তারা রোজা রাখবে, তারা সারাদিন ধরে অনাহারে থাকবে, তাদের খাবারের ইচ্ছা হবে, তবু আমি আল্লাহ আমার ভয়ে খাবার গ্রহণ করতে পারবে না। ঘরের মধ্যে দরজা জানালা লেগে দিয়ে রোজাদার ব্যক্তি খাবার গ্রহণ করতে পারবে, পৃথিবীর কোনো মানুষ জানবে না, বাবা জানবে না, মা জানবে না, সন্তান জানবে না, পরিবারের কেউ জানবে না, কিন্তু একজন জানে, তিনি কে? আল্লাহ। সুতরাং বান্দাগুলো আমি আল্লাহ আমার ভয়ে খাবার গ্রহণ করে নাই, বান্দাগুলো ইফতার সামনে নিয়ে বসে থাকে, খাবার মুখে দেয় না। ইচ্ছা করলে ইফতার 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগেও গ্রহণ করতে পারে, কিন্তু আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার ভয়ে তারা 1 মিনিট আগে ইফতার করে না। সুবহানাল্লাহ, 1 মিনিট আগেও ইফতার করে না, আল্লাহর ভয়। কারণ 1 মিনিট 2 মিনিট আগে যদি ইফতার করে বা কোনো বান্দা যদি লুকে লুকে খাবার গ্রহণ করে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অখুশি হবে সে বান্দার প্রতি। এজন্য আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবেসে বান্দাগুলো তারা সময় মতো সঠিক সময় তারা ইফতার করে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলবো, হুরেরা শোনো, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ আমার ভয়ে আমার বান্দা বান্দিরা তারা ইফতারের 10 মিনিট আগে ইফতার করে না, দিনের বেলা খাবার গ্রহণ করে না। এই জন্য আমি আল্লাহ ওই বান্দাদের প্রতি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গিয়েছি। এই জন্য তোমাদেরকে বললাম, তোমরা জান্নাতটাকে সুন্দর সুসজ্জিত করো, আর এই জান্নাতের মধ্যে আমার বান্দা বান্দিরা আসবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা বান্দিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলেছেন, তোমরা জান্নাতকে সুন্দর সুসজ্জিত করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবীজি বললেন, যারা রোজাদার, যারা সাওয়ামওয়ালা, যারা রমাদানের পরিপূর্ণ হক আদায় করে, রাতের বেলা 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করে, যারা সঠিক সময়ে ইফতার করে, যারা সঠিক সময়ে সাহারি করে, যারা দিনের বেলা
রোজার পরিপূর্ণ হক আদায় করে। আমার নবীজি বললেন সেই ব্যক্তিগুলো রায়আন নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই রায়আন নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তি ছাড়া, সাওয়ামওয়ালা ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যে ব্যক্তি সাওয়ামওয়ালা, যে ব্যক্তি রমাদান মুবারক মাসে তারাবির নামাজ জামাতে আদায় করেছে,